সবাই কেমন আছে? দূরে যারা আছে সবাই চলে আসে ভাই। এই বাজারে রাস্তাঘাটে অনেক মানুষ, এরা আসলে জায়গা একবারে ঘুরে যাবে। আমরা সবাই চলে আসি ভাই বাহিনী বাড়ি থেকে। আমার বন্ধুর দৃষ্টি আকর্ষণ করে আপনার নির্দিষ্ট জায়গায় বসে পড়ে الذين آمنوا وكانوا يتقون لهم البشرى الذين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وفي آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যখন তোমার ডাক পড়িবে এবারে ঘর সারিতে
বাড়ি বাড়ি কররে মনে বাড়ি ঘর তোমার না যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলেন তো দুরূদ শরীফ পড়লে ভালো লাগে কি লাগে না? কেন লাগে জানেননি? একবার দুরূদ পড়লে 10টা নেকি আমলনামায় হয়ে যায়, 10টা গুনাহ বান্দার আমলনামা থেকে কেটে যায়। আমার মালিক আমার মাওলা ওই বান্দার উপরে 10টা রহমত সাথে সাথে আমার আল্লাহ নাযিল করে দেয়। নরসিংদী শিবপুরের মুসলমান পুঠিয়া বাজারের এলাকায় বহু মানুষ, ও মুসলমান এলাকার বহু মানুষ কবরে মাটির নিচে চলে গেছে, আর কোনদিন তারা ফিরে আসে নাই। এই দেশের বহু আম গাছের তলায় কতজনের কবর নিশ্চিহ্ন হয়েছে, কোনদিন আর কবরের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। বাগানের নিচে কতজনের কবর হারিয়ে গেছে, আর কোনদিন ওই কবর খুঁজে পাওয়া যাবে না। এমন মানুষের কবর আসলে আর ওই কবরের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই। আর এমন মানুষের কবর আছে যাদের সন্তানরা ওই কবরের পাশে দাঁড়ায় না, সন্তানদের হাতে সময় নাই, আপনজনদের হাতে সময় নাই। এই সব কবরওয়ালারা আজকের মাহফিল খানা দেখে বিরাট বড় খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার, নারা হয় না, আর জোরে বলেন আল্লাহু আকবার। কবরওয়ালাদের কাছে কোনো আত্মীয় নাই, ওরা কিন্তু এটা বুঝতেছে না যে আত্মীয়র মাহফিল, আমাদের জন্য দোয়া হবে না। কবরওয়ালাদের কাছে কোনো আত্মীয় নাই। অনেক ভাইদের অন্তরে আসতে পারে তার খুশির মাহফিল আমরা কেমনে যাব, আমি কেন যাব, কিন্তু কবরওয়ালাদের কাছে কোনো খুশি নাই। তাদের একটাই চিন্তা, মাহফিল যার হোক ওই মাহফিল থেকে আমাদের জন্য দোয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে যখন মাগরিবের নামাজের পরে দোয়া করা হলো, মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ ভাই দোয়া যখন করেছেন তখন একটা শব্দ বলেছিলেন, আল্লাহ এই পুঠিয়া বাজার এলাকার মতো যত মানুষ কবরে গেছে, উনি কিন্তু বলে নাই ফর্সা মানুষের কবরে সওয়াব দাও, কালো মানুষের কবরে দিও না। উনি কিন্তু বলে নাই আল্লাহ ধনীর কবরে নেকি দাও, গরিবের কবরে দিও না। উনি কিন্তু বলে নাই আল্লাহ রাজনীতি যারা আমলি করে তাদের কবরে সওয়াব দাও, বিএনপির কবরে সওয়াব দিও না। উনি কিন্তু বলে নাই আল্লাহ আটপুশির ওয়ালাদের কবরে সওয়াব দাও, সর্বনায়ার কবরে সওয়াব দিও না। উনি কিন্তু বলে নাই আল্লাহ আফরপুরালার কবরে সওয়াব দাও, সরসিনার কবরে দিও না। একটাই কথা, আল্লাহ তোমার বান্দা যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে গেছে, আল্লাহ সবার কবরে পুটিয়ার কবরবাসীর কবরের মধ্যে সওয়াব দিয়ে দাও। উনি কিন্তু বলেন আল্লাহ মাহফিলে যারা আসে না তাদের সওয়াব দিও না, যারা আইছে তাদেরকে দাও। আমরা দোয়ার সময় কিন্তু কাউরেই বাদ দেই না। কথা বলেন ঠিক কিনা? পুটিয়ার মুসলমান বাজারে দোকানে রাস্তাঘাটে বহু মানুষ ঘোরাফেরা করতেছেন রে বলবো, দিন শেষ হয়ে গেলে দিন আর পাওয়া যায় না। আজকের যে জীবনের সন্ধান আনন্দ, আগামী দিন কারো জন্য সকাল আর উদয় হবে না, সকাল হওয়ার আগে সে চলে যাবে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য আবার ফিরে চলে যাব আল্লাহর কাছে, ছিলাম আল্লাহর কাছে রূহের জগতে। আমরা রূহের জগতে একসময় এরকম ছিলাম একসাথে, আজকে দুনিয়ার জগতে আমরা একসাথে আইছি। রূহের জগতে আল্লাহ দুনিয়া থেকে ওলি হবে, রূহের জগতে মনোনীত হয়েছে। ওলিয়া হাতে হবে, রূহের জগতে মনোনীত হয়েছে। আর খুশি হুজুর আল্লাহর ওলি হবে, রূহের জগতে মনোনীত হয়েছে। ওই ওলির কাছে কারা যাবে? রূহের জগতে মনোনীত হয়েছে। ভাগ্য যার ভালো তারা শাহজালালের কদমে যায়, নসিব যার ভালো সে শাহপরানের কদমে যায়, তকদির যার বুলন্দ সে আল্লাহর ওলিদের কদমে ধন্না দেয়। কথা বলেন ঠিক কিনা? উঠিয়ার মুসলমান, দেশে বন্ধু বান্ধবের জন্য আপনারা দেওয়ানা হয়ে যান। বন্ধুরে না দেখলে বন্ধু ঘুম আসে না। বিয়ে করতে যাবে বন্ধু ছাড়া বিয়ে করতে যায় না। বিদেশ যাবে বন্ধুর সাথে সময় না দিলে বিদেশে যাইতে মন চায় না। কিন্তু দুনিয়াতে এমন এক বন্ধু বানাইলেন, আপনি মরে যাওয়ার পরে বন্ধু একটা দিনের জন্য আল্লাহর দরবারে হাত বাড়ায় নাই। কিন্তু আমার পীর মুর্শিদের মুরিদরা এমন এক বন্ধু হুজুর বলে দিয়েছেন, বাবা বিনা তার মালা গাইতে দিলাম। এমন একটা বন্ধু কবরে চলে গেছে, আজও পর্যন্ত আমরা ভুলিয়া যাই না। কি কথা বলতে চাই? আমরা ফাতিহার ভিতরে স্মরণ রাখছি, নফল নামাজে স্মরণ রাখছি, মাহফিলের ময়দানে আমরা স্মরণ রাখছি। আল্লাহ আপনার পীর ভাই পীর বন্ধা যারা কবরে গেল, কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। নফল নামাজের সওয়াব কবরে পৌঁছাও, ফাতিহা শরীফের সওয়াব কবরে পৌঁছাও, কোরআনের সওয়াব কবরে পৌঁছাও, মাহফিলের সওয়াব কবরে পৌঁছাও। এর চাইতে বড় বন্ধু দুনিয়াতে আর কেউ হইতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? ইজ্জত আসে আল্লাহর পার্লামেন্ট থেকে, ইজ্জত ছিনাই দেওয়া হয় আল্লাহর পার্লামেন্ট থেকে। রাজত্ব আছে আল্লাহর পার্লামেন্ট থেকে, রাজত্ব ছিনাই দেওয়া হয় আল্লাহর পার্লামেন্ট থেকে। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা, ও নবী হাবিব আমার বন্ধু আমার, আপনি বলে দেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হুজুর আপনি বলে দেন, আমি যাকে খুশি রাজত্ব দান করি, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই। وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء। আমি যাকে খুশি তাকে ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি মওলা তার ইজ্জত ছিনাইয়া নেই। আজ 800 বছর ধরে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত হয়। পৃথিবী দুনিয়ার 800 বছর থাকে শাহজালালের মাজার জিয়ারত হবে। পৃথিবীর সব আলেমরা যদি ফতোয়া দেয় আল্লাহর ওলির জিয়ারত বন্ধ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না? ঠিক না? তেলের গাড়ি তেলে চলে
বাড়ি ছিল মিশর, দিনের দাওয়াত দিতে গেছেন ইয়ামান। ভণ্ড নবীর উদ্ভব হলো। ভণ্ড নবী বলল, আবু মুসলিম, যদি আমাকে নবী মানো তাহলে তোমাকে ছেড়ে দেব। আবু মুসলিম আল খাওলানি বলেন, ভণ্ড নবী কাজ্জাব, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। বলে, তোমাদের নবী শেষ নবী, তার প্রমাণ কি? আবু মুসলিম আল খাওলানি ডাক দিয়ে বলেন, কাজ্জাব, তোমরা আমারে মেরে ফেলবা, তোমরা আগুন জ্বালাইছো, আগুনে পুড়াইয়ে মারবা, আমার হাত পা বেঁধে আগুনের মধ্যে তোমরা ফেলে দাও। আমার শরীর যদি আগুনে পুড়ায় তাহলে আমার নবী মিথ্যা, আর যদি আগুন আমার না পুড়ায় তাহলে তোদের নবী মিথ্যা। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। উঠিয়ার মুসলমান, ইমান কি কঠিন ইমান, কত জটিল ইমান, ইমান কত জটিল। আগুনে ফেলে দে, যদি আমার শরীর আগুনে পোড়া তো আমার নবী মিথ্যা, আর যদি আমি না পুড়ি তাহলে ও ভণ্ড নবীর উম্মতরা, তোদের নবী মিথ্যা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর আসছে, ইয়ামান দেশে আবু মুসলিম আল খাওলানিকে ভণ্ড নবীর লোকেরা অ্যারেস্ট করেছে, ধরে নিয়ে গেছে মেরে ফেলে দেওয়ার জন্য। হযরত ওমর শুধু পায়চারা করতেছে, আহা, নবীর একজন খালেস উম্মত আজ কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেল। বন্ধু, মদিনায় সংবাদ আসছে, কিন্তু মদিনার থেকে ইয়ামান বহু দূরের রাস্তা, সাহায্য সৈন্য পাঠাইতে দেরি হয়ে যাবে। হযরত আবু মুসলিম আল খাওলানিকে ভণ্ড নবীর লোকেরা হাত পা গুলি বেঁধে নিয়ে আগুনের মধ্যে ছেড়ে দিল। আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলানি জ্বলে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর উপরে ঈমান আনলে সেইভাবে নবীর উপরে ঈমান আনতে হবে। নরসিংদীবাসী সামাম পৃথিবীর সব এক পাশে দিয়ে দিবেন, সব ফেরেশতা, সব জিন, সব মানুষ, সব নবী, সব রাসূল, সব মাখলুক, সব সৃষ্টি এক পাল্লায় দিয়ে দিবেন। আমাদের নবীকে আর এক পাল্লায় দিয়ে রাখবেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর শান নিয়ে যারা ছোটখাটো করে বক্তব্য দেয়, বুঝবেন ওই হুজুরের মতো শয়তান হুজুর আর দুনিয়াতে একটাও নাই। ওটা হুজুর না, ওটা শয়তানের দালাল। কথা ক্লিয়ার না? দালাল আছে, দালাল। চেহারা মাশাআল্লাহ যত সুন্দরী হোক, ও ফুটফুটে সুন্দর। আগেরটা বললাম না। মুসলমান যুবক ভাইরা, শিবপুরের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়, কথাগুলি শুনে যাবেন। হায় হায় হায়, আবু মুসলিম আল খাওলানির ঈমান কত মজবুত। সেই দিন আবু মুসলিম আল খাওলানি আগুনের মধ্যে পড়ে গেল, ফেলে দেয়া হলো। আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম আল খাওলানি জ্বলে না। কোরআন বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআনের উপরে কোন দলিল আছে? কোরআনের উপরে কোন বাক্য আছে? আল্লাহর কালামের মতো এত সুন্দর কারো কালাম আছে? আল্লাহর কথার উপরে কারো দামি কথা আছে? আল্লাহর কথার মতো বিশুদ্ধ কোন কালাম আছে? আল্লাহর কালামে, আল্লাহর জবানে আল্লাহ নিজে বলতেছে, আলা, সাবধান, 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 ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহি, আমার ওলি যারা, বন্ধু যারা, লা খাউফুন, কোন ভয় নাই, ভয় তো নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তাও নাই, ভয় তো নাই, চিন্তাও নাই, ভয় তো নাই, চিন্তাও নাই।
একসাথে জোরে বলবেন কি মারহাবা। বাংলাদেশ স্বাধীন করছে কারা? জোরে বলেন। এটা কি সত্য না মিথ্যা? এদেশে সূর্য পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে ডুবে যায়। এটা যেমন সত্য, মুক্তিযোদ্ধারা আমার দেশ স্বাধীন করার সময় নিজের জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছিল। আমার গ্রামে যুদ্ধ হয়েছে 12 জন মুক্তিযোদ্ধা 200 মিলিটারির সঙ্গে যুদ্ধ করেছে। 11 জন শহীদ হয়েছিল, মাত্র 1 জন বেঁচে ছিল। দেশের ভালোবাসায় তারা তাদের জীবনকে কুরবানি করে দিয়েছিল। নিজের জীবনের দিকে তারা তাকায় নাই, দেশকে তারা ভালোবেসেছিল। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। জীবনকে উপেক্ষা করে দেশের জন্য, মাটির জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে দেশের স্বাধীনতা যারা নিয়ে আসলো, তারা মুক্তিযোদ্ধা, তারা দেশের শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক না বেঠে? বাজান, রাজনীতির যে দল করে সেটা আপনার, মুক্তিযোদ্ধারা কোনো রাজনীতির দলের না, তারা দেশের, তারা দেশের সম্পদ। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ও মুসলমান, আজ থেকে 800 বছর আগে এই জমিনে কালেমা কে আনলো? কালেমার জন্য কে মুক্তিযুদ্ধ করলো? কালেমার জন্য কে সেই দিন তলোয়ার ধরলো? কালেমার জন্য কে হাজার হাজার রাস্তার পথ সেই দিন কে উপেক্ষা করে আসলো? বৃষ্টি আর বিরাট বড় নদী, বিরাট বড় পথ সুদূর ইয়ামান হয়ে বাংলাদেশে আসলো, ইয়ামান দিয়ে সৌদি আরব হয়ে, এরপরে ইরাক হয়ে, ইরান দিয়ে পাকিস্তান হয়ে, এরপরে ভারত হয়ে বাংলাদেশ হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এই জমিনে 360 জন আল্লাহর ওলি এসেছিলেন কালেমার একটা পতাকা কাঁধে নিয়ে। এই পতাকার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ওরা কারা এই কালেমার মধ্যে ভুল ধরে? ওরা কারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলল এই কালেমার মধ্যে ভুল আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, পাশাপাশি শিরিক। আরে শাহজালাল তো আজ থেকে 800 বছর আগে কালেমা আছে। শাহজালালের দ্বারা কালেমাকে যারা ভুল ধরে, শাহজালাল ইয়ামানি কে? তিনি তো শুধু ইয়ামানি না, তিনি হাসানি ওয়াল হুসাইনি। হাসান আর হুসাইনিকে, ইমাম হাসান আর হুসাইনের সরাসরি রক্ত, সরাসরি বংশ, সরাসরি আওলাদ। তিনি হযরত শাহজালাল ইয়ামানি, শাহ মুস্তাফা আল বাগদাদি, হাসান আল হুসাইনি, সিফা সালাম নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, ফতে গাজী রাহমাতুল্লাহ আলাইহি, কাল্লা শহীদ রাহমাতুল্লাহ আলাইহি। মুসলমান খুব মনোযোগ দিয়ে যাবেন, এরা রাসূল বংশের সন্তান। এদের বক্তব্য অনুযায়ী ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, পৃথিবীর হায়াত যদি একদিনও বাকি থাকে, ওই একদিন থেকে আল্লাহ 1001 বছরের সমান করে আল্লাহ পৃথিবীতে ইমাম মাহদীকে দুনিয়াতে আনবে। ইমাম মাহদী দুনিয়ার অন্য কোনো রক্তের মধ্যে আসবে না। আমার ফাতেমার 2 আওলাদ হাসান আর হুসাইনের রক্তের মাধ্যমে আমার মাহদী দুনিয়াতে আসবে। ইমাম মাহদী 40 বছর বয়স পর্যন্ত সে মাঠে ময়দানে উট দুম্বা ছাগল ভেড়া চড়াবে, মরুভূমির মধ্যে বেদুইন পল্লীতে তার জন্ম হবে। ও মুসলমান, দুনিয়ার গতানুগতিক লেখাপড়া, যুদ্ধবিদ্যা, উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত
তাফাসির, উলুমুল কিরাত, দুনিয়ার কোনো বিদ্যায় সে পারদর্শী হবে না, কোনো মাদ্রাসায় মক্তবে সে লেখাপড়া করবে না, কোনো প্রতিষ্ঠানে সে শিখবে না, তার উস্তাদ কেউ হবে না। সে এই 40টা বছর খালি উট দুম্বা ছাগল চড়াবে, হাবা গোবর মতো তারে দেখা যাবে। ইমাম মাহদীর বাবার নাম আব্দুল্লাহ, ওনার নাম হবে মুহাম্মদ। নবী বলতেছেন আমার উম্মত, কিন্তু তার পরিচয় ইমাম মাহদী। একটা রজনীর ভিতরে আমার আল্লাহ ইমাম মাহদীর কালবের ভিতরে আসমান জগৎ থেকে এলেমগুলি আমার মাহদীর কালবের ভিতরে আল্লাহ ঢুকাই দিবে। সৃষ্টির সমস্ত এলেমগুলি আল্লাহ আমার মাহদীর কালবের মধ্যে আল্লাহ ঢুকাই দিবে। সারা পৃথিবীতে আমি যেই রকম কালেমার হক প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী তামাম দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা তামাম পৃথিবীতে আমার মাহদী উড়াইয়া দিবে। তামাম পৃথিবীতে ইসলামী আইন চালু হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এতগুলি কথা কেন বললাম? ইমাম মাহদী আসবে হাসান আর হুসাইনের রক্তে, শাহজালাল আহমেদ হাসান হুসাইনের রক্তে। কথা বল না কেন? জোরে বলে, আরো জোরে। 360 আউলিয়ার অনেকেই হাসান হুসাইনের রক্তে। কেউ যদি দাবি করে আমি সাইয়্যিদ নবী বংশের সন্তান, আর যদি দেখেন বিড়ি টানে, তাহলে বুঝবেন নবীর বংশের না। আর কি কথা বলেন? কেউ যদি বলে আমি সাইয়্যিদ নবীর বংশের, নামাজ যদি না পড়ে, তাহলে বুঝবেন এটা নবীর বংশের না, এটা শয়তানের বংশের। আস্তে বলেন কেন? জোরে বলেন। নবীর বংশের যারা সরাসরি আল্লাহর নবীর রক্তের যারা থাকবে, তারা থাকবে কিন্তু পবিত্র। তাদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে তারা আল্লাহর নবীর বংশের। তাদের কার্যাবলীতেই বোঝা যাবে তারা রাসূল বংশের। তাদের রক্তের ভিতরে নবীর রক্ত প্রবাহিত হয়, হাসান হুসাইনের রক্ত প্রবাহিত হয়। শিবপুরের মুসলমান শুনিয়া যান, সময় আমার খুব, এখান থেকে সেরে আমি 2500 যাবো, 2500 সেরে আমি আবার রায়পুরে যাবো। কালকেও 3টা করছি, জোহরের পর থেকে রাত 1টা 2টা পর্যন্ত। আজকেও 3টা, কালকে 2টা, তারপরে 3টা। বিরাম নাই, আজকে 4 ঘন্টা ঘুমাইছি, গতকাল 5 ঘন্টা। আপনারা ভাবেন ফরিদি সাহেব চেহারা তো ভালোই মাশাআল্লাহ দেখা যায়, আসলে এই কথা বলো শক্তি আমরা যোগাইতে পারি না। শক্তি যিনি দেন সেই মালিকের নাম আল্লাহ। বরকত আমি এক জায়গা থেকে খাইছি, পাইছি। আমার পীরের বাড়ি 12 বছর, 12টা বছর আমি আমার পীরের বাড়ির তাবারক খাইছি। 12 বছর খেয়ে 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 মানুষ হয়েছি। 12 বছর ধরে খাইছি, 12 বছর। একটা দিনের জন্য ওই তাবারকের প্রতি আমার বিতৃষ্ণা আসে নাই। আজকে সত্য কথা বলে দিয়ে যাই, ওই খানার প্রতি একটা দিনের জন্য আমার বিতৃষ্ণা আসে নাই। মুসলমান শুনিয়া যান, কেন ইতিহাস আজকে টান দিলাম। 800 বছর আগে দিন এই দেশে শাহজালালের কাঁধে বর করে এই জমিনে কালেমা আসছে, দিন আসছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নামাজ শিখাইলেন এইভাবে, বুঝে যাবে। দলিল আমি দিব না, দলিল আমার ঘরে বহুত আছে, 38টা হাদিসের কিতাব, দলিলের কোনো শেষ নেই। আজকে আপনাদেরকে পরিসংখ্যান থেকে RS, CS, BS, এসে খতিয়ার নাম্বার সহ একবার বুঝিয়ে দিয়ে দিতেছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়লেন এইভাবে। উনি যদি নামাজ এইভাবে পড়তেন, তাহলে এদেশের 18 কোটি মুসলমান এইভাবে নামাজ পড়তো। কথা বলেন ঠিক কিনা? উনি যদি নামাজ এইভাবে পড়তো, তাহলে এদেশের 18 কোটি মুসলমান এইভাবে নামাজ পড়তো। 360 আউলিয়া নামাজ শিখেছে এইভাবে। নামাজে আসতে আমিন বলতে শিখিয়েছে, তারাবি শিখিয়েছে 20 রাকাত, নামাজের পরে দোয়া শিখিয়ে গেছে। উন্না শিখিয়েছে বিদায় আদৌ দোয়া চালু আছে, উন্না না শিখাইলে দোয়া চালু হইতো না। ও নবীর উম্মত, উন্না শিখাইছেন, দোয়া
চালু আছে